একদিকে সুপ্রিম কোর্টে চরম ধাক্কা খেলো রাজ্য সরকার, এমনকি রাজ্যর ডিজিকে সুপ্রিম কোর্ট এফিডেভিট হলফনামা দেওয়ার নির্দেশ দিল যে রাজ্যে কেন গুন্ডামি হচ্ছে, রাজ্যে কেন ফর্ম পোড়ানো হচ্ছে, কেন বেআইনি কার্যকলাপ হচ্ছে এসআইআর কেন্দ্রের বাইরে। কিন্তু শুধু কি এসআইআর কেন্দ্রের বাইরে বেআইনি কার্যকলাপ আর গুন্ডামি হচ্ছে? গতকাল ব্যারাকপুর, আজকে শাসন, আজকে শিলিগুড়ি। বারবার প্রশ্ন উঠছে, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি গুন্ডাদের দিয়ে গুন্ডামি করে রাজ্যটাকে চালাতে চাইছেন, ভোটটাকে জিততে চাইছেন আর সরকারটাকে কন্টিনিউ করতে চাইছেন? কারণ ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারাদিন ধরে সেই খবর আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন কাউন্সিলর এক বৃদ্ধকে বুকে লাথি মেরে খুন করেছে বলে ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার হলো। বুকে লাথি মেরে খুন করে দিয়েছে কেন? কারণ সেই বৃদ্ধ বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাউন্সিলররা জানেন যে বুকে লাথি মেরেও খুন করে দেওয়া যায় রাজ্যে। তারা জানেন তারা প্রোটেক্টেড আছেন, না হলে করবেন কেন যদি আইন শৃঙ্খলাকে, আইন রক্ষকদের সে ভয় পেয়ে থাকে। শাসনে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়, বেআইনি নির্মাণের ঘটনা আবারও উঠে আসে এবং প্রতিবাদ করায় পুলিশ বেধড়ক মারধর করে সাধারণ স্থানীয় মানুষকে। কখনো কাউন্সিলর, কখনো গুন্ডা, আর কখনো পুলিশ লাঠি সোটা দিয়ে মারধর করে লাঠি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার স্বরকে চুপ করিয়ে রাখতে চাইছেন। প্রশ্ন থাকছে, কিশলয়ের অগ্নিবাণের বিশেষ প্রতিবেদন শুরুতেই, তারপরেই হাই ভোল্টেজ ডিবেট। আজকে থাকবেন বিগ ফেস নিউজ মেকাররা। প্রথমেই প্রতিবেদন দেখুন। বিরাট বড় কাউকে থাকে আর বাবাকে রাতে দিনে মেরে ফেলতে থাকে, এই যে ঘুমাচ্ছে আমার ঘুমিয়ে পড়ছে। এতটাই জোরে লাঠিটা মেরেছেন উনি নিতে পারেননি, ছিটকে পড়ে গেছেন। এ কোন বাংলার ছবি? যেই বাংলা তার অকুতোভয় মনোভাব, প্রতিবাদী সত্তার জন্য পরিচিত ছিল, সেই বাংলাতেই আজ প্রতিবাদ করা মানা। প্রতিবাদ করলেই জ্বলে ওঠে শাসকের রক্তচক্ষু। বাড়ির পাশেই লাগোয়া রয়েছে, দীর্ঘদিন ধরে উঠছে এই অবৈধ বিল্ডিংটা। আর এই অবৈধ বিল্ডিং একেবারে এই অধিকারী পরিবারের বাড়ির যে বিল্ডিং, এই যে পাঁচিল, এই পাঁচিলের একদম গা ঘেঁষে। এটাই তারা প্রতিবাদ করেছিলেন যে এইভাবে ইললিগাল যাতে বাড়ি বা অবৈধ নির্মাণ না হয়। পরিবার হয়তো এটা ভুলে গিয়েছিল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত পশ্চিমবঙ্গ। এখানে অন্যায়ের প্রতিবাদ করা মহাপাপ, আর তারই শাস্তি পেতে হলো বছর 81 তুলসী অধিকারীকে। তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লাঠিতে প্রাণ গেল বৃদ্ধের। ওই যে থাকতে পারে, ওই যে আমার এদিকে চলে আসছে বলে বলেছি বলে এই জন্য আমার বাবাকে চলে যেতে বলে। কোন জায়গাটা আপনারা? এই যে পুরোটাই পুরো প্লাস্টার ছিল, এই পুরোটাই অবৈধ ছিল। না না, শুধু দলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা পুষে রেখেছে উর্দির আড়ালে, এমনও অভিযোগ উঠে আসছে এই বাংলায়। শাসনে খোলা তারে রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনার প্রতিবাদ, আর সেই প্রতিবাদীদের পিটিয়ে বীর পুরুষ সাজে মমতার পুলিশ। এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে। 21-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? টোটাল লনেসনেস। একটা কাউন্সিলর তোলাবাজি করার জন্য মানুষকে খুন করছে, এটা সারা বাংলায় কি অবস্থা? দেখুন, পুলিশ অফিস সক্রিয়, তৃণমূলের তোলাবাজকে বাঁচাবার। 2021 সালের পর ভোট পরবর্তী হিংসায় কার্যত মৃত্যু মিছিল দেখেছিল এই বাংলা। একের পর এক বিজেপি কর্মীদের নির্বিচারে খুন করা হয়েছিল, আর মমতার পুলিশ তারা তো ধামা চাপা দিতে ব্যস্ত। হিন্দুদের বাড়ি যখন পোড়ানো হয় তারা তখন গর্তে লুকিয়ে থাকে, আর প্রতিবাদী দেখলেই বীরত্ব জাগে তাদের। দলের ভেতরে গুন্ডাদের পাশাপাশি পুলিশকে দিয়েও গুন্ডামি করিয়ে এই ক্ষমতায় টিকে মমতা। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।